যা হয়েছে ভুলে যা মা। ওকে তুই ক্ষমা করে দে। দেখ মা, তুই যত মনের ভেতর রাগ পুষে রাখবি, ক্ষোভ পুষে রাখবি, তত যে তোরই কষ্ট বাড়বে। মানুষ মাত্রই তো ভুল হয় এমন, আর সেই ভুলটা ধরে রাখলে জীবন যে চলে না। ক্ষমা করে দে। ও তো বারবার ক্ষমা চাইছি তোর কাছে, পারবি না আর একবার সুযোগ দিতে? আমন, আমন দেখ, অঙ্কুর তোকে বলেছিল আমাকে ছেড়ে চলে আসতে, তবেই নাকি ও তোকে গ্রহণ করবে। সেই অর্থে ধরতে গেলে তো ও আমাকে অপমানই করেছিল। তাই না? আমি মনে রাখিনি, আমি ওকে ক্ষমা করে দিয়েছি। তাহলে আমি যদি পারি সব ভুলে ওকে ক্ষমা করতে, তুই পারবি না আমন? মানুষ মাত্র তো ভুল, ভুল করে মানুষ, আবার সেটাকে ক্ষমাও করে দেওয়া যায়। আমনের প্রতি আমি কম অন্যায় করেছি, ভুল করেছি আমি, কিন্তু এত কিছুর পরও ও আমাকে ঠিক ক্ষমা করেছে। একদিন এমন এটাও বুঝতে পারবে তুমি যে অন্যায়গুলো করেছো বা যে ভুলগুলো করেছো সেটা ক্ষমার যোগ্য। সেই দিন হয়তো আমন তোমাকে ক্ষমা করে দিতে পারবে, তোমাকে নিজের জীবনে অ্যাকসেপ্ট করতে পারবে। আমি সেই দিনটার জন্য অপেক্ষা করব। আমন, তুমি যদি অঙ্কুরকে ক্ষমা না করো তাহলে আমি সারা জীবন অপরাধ বোধে ভুগবো। আমার সারা জীবন মনে হবে যে আমি আমার বোনের সংসারটা ভেঙে দিয়েছি। প্লিজ প্লিজ এরকম করো না। না মিতা দিদি, একটা কথা কি জানিস তো, আমরা যখন ভালোবাসি ও ভালোবাসার মানুষটাকে নিয়ে একটা জগৎ তৈরি করি, একটা কল্পনার জগৎ তৈরি করি। আর ও জগৎটা তৈরি হয় ওই ভালোবাসার মানুষটা ভালোবাসা পেয়ে। আমাদের রোজের জীবনে যতই ঝড়ঝাপটা আসুক না কেন, ও জগতে গিয়ে আমরা নিঃশ্বাসটা ফেলি। কিন্তু যখন ও জগৎটা ভেঙে যায় না, তখন আমরাও ভেঙে যাই। আমরা ভাবতে পারি না আমরা কি করব। আর আমার ও জগৎটা ইরাঙা বাবু ভেঙে দিয়েছে। আমার মন থেকে যদি ওর লিখে ক্ষমাটা লাস, আমি কি করব? আমি যদি এখন মিছে মিছে বলে দিই যে আমি তোকে ক্ষমা করে দিলাম, এরপর কি হবে? ও আমাকে বলবে ওর সাথে সংসার করতে যেতে। কিন্তু আমার তো এখন আর ওটা করার ইচ্ছা নাই মিতা দিদি।
কিন্তু যেহেতু আমি তোকে কথা দিয়ে দিয়েছি, আমাকে ওর সাথে ঘর করতে হবে। তারপর আমি যদি ওর সাথে ঘর করতে গিয়ে আমার মন না বসে, তখন কি হবে? আমাকে অভিনয় করতে হবে। একটা মানুষকে যাকে আমি এত ভালোবাসি, তার সাথে অভিনয় করা ঠিক হবে? তো বল রাঙা বাবু, এই অভিনয় করাটা কি ঠিক হবে আমার? তোর কি সেটা ভালো লাগবে? তুই কি এটাই চাস? বল। না আমন, আমি এখন বুঝতে পারছি তুমি ঠিকই বলছো। তুমি সময় নাও, আমি অপেক্ষা করব। অঙ্কুর আমাকে ক্ষমা করে দেয়। আমি এভাবে তোদের সংসারটা ভেঙে দেবো আমি ভাবিনি। আমি তোদের অনেক ক্ষতি করে ফেলেছি রে। মানে কিন্তু আমি এখন জেনুইনলি চাই যে তোরা একটু ভালো থাক। না রে মেধা, পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। আমি না জেনে বুঝে তোকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আমি ঠিক জানি তোর জীবনে একদিন এমন একজন মানুষ আসবে যে তার নিজের ভালোবাসা দিয়ে তোর সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়ে দেবে। তাই যেন হয় অঙ্কুর। আমার এই মেয়েটা না সারা জীবন খুব কষ্ট পেয়েছে। আমি অনেক চেষ্টা করে ওকে সেটেল করতে পারলাম না। আমি জীবনে চাই ও যাতে সেটেলড হয়ে যায়। তোমরা আশীর্বাদ করো যাতে তাই হয়। এখন আমি আসি রাঙা বাবু। এসো আমন। যদি বন্ধু যাওয়ার চা হাতের বালিয়া হুইলা যাও রে ও বন্ধু, কাজল ভ্রমরা রে কোন দিন আসিবেনি বন্ধু কয়া যাও রে কোন দিন আসিবেনি বন্ধু কয়া যাও রে। যদি বন্ধু যাবার চা ঘরের গামছা তুইয়া যাও রে, যদি বন্ধু যাবার চা ঘরের গামছা তুইয়া যাও রে বন্ধু, কাজল ভ্রমরা রে কোন দিন আসবেন বন্ধু কয়া যাও রে ও কিও বন্ধু, কাজল ভ্রমরা রে কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে।
বট বৃক্ষের ছায়া যেমন রে, মোহর বন্ধুর মায়া তেমন রে, বট বৃক্ষের ছায়া যেমন রে, মোহন বন্ধুর মায়া তেমন রে, বন্ধু কাজল ভ্রমরা রে, কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে। আসবো? আসুন আসুন শেখর বাবু। তারপর শরীর কেমন আছে? ভালোই আছে, এখন ভালো আছে। বসুন না প্লিজ। এখন তো অনেকটাই সুস্থ, তাই তো আমি ইনসিস্ট করেছিলাম যে আমি আপনার অফিস যাব, হাজার হোক, দরকারটা তো আমার। কি যে বলেন আপনি! এই তো কিছুদিন আগে আপনার এত বড় একটা অপারেশন হয়ে গেল, এখন তো আপনার ঘরে রেস্ট নেওয়া দরকার। সেটা নিশ্চয়ই হচ্ছে না, অফিসে জয়েন করে যাবেন। দেখুন, কর্মক্ষেত্রে আমি আপনার প্রতিযোগী, তাই বলে জীবনের সব ক্ষেত্রেই কি আমাদের প্রতিযোগিতা থাকবে? হ্যাঁ, সেটা কি হতে পারে? আপনি আপনি আমার গুরুজন, আপনার কাছে আমার অনেক কিছু শেখার আছে, আর আপনাকে আমি নিজের অফিসে ডাকবো নিজে না এসে, সেটা হতে পারে বলুন? এবার কিন্তু আপনি আমায় লজ্জায় ফেলছেন। আচ্ছা, চা খাবেন তো একটু? হ্যাঁ, নিশ্চয়ই খেতে পারি। স্যার আসবো? হ্যাঁ এসো। বলছি আমাদের জন্য 2 কাপ চা করলেন। আমার চিনি ছাড়া লিকার। ওকে স্যার। এবার বলুন, আমাকে হঠাৎ জরুরি তলব? দেখুন, মার্কেটটা তো আপনিও ভালো বোঝেন, এটাও জানেন যে আমার খবরের কাগজের সার্কুলেশন অনেকটাই কমে গেছে। আমি আমার মতো করে চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আর এই চেষ্টা করতে গিয়ে আমার অনেক টাকাই ইনভেস্ট হয়ে গেছে, ফলে আমি আর এই খবরের কাগজ পার্সোনালি চালাতে পারবো না। তাই ভাবছিলাম বিক্রি করে দেবো। এসব আপনি কি বলছেন? দেখুন, ব্যবসার ক্ষেত্রে এটা তো হতেই পারে। তাছাড়া আপনার মতো মানুষ যদি এত সহজে হাল ছেড়ে দেন, তাহলে তাহলে তো খুব মুশকিল। দেখুন, সব শুরুরই একটা শেষ হয়। এবার আমার মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম। তার কারণ ভোরের হাওয়ার একটা সার্কুলেশন ছিল, একটা পাঠক ছিল। এখন যদি বন্ধ করে দিই, তাহলে পাঠকদের মনে আজকেও একটা ভোরের হাওয়ার জন্য জায়গা থেকে যাবে। আর এই মুহূর্তে যদি কেউ কেনে, তাহলে কিন্তু ভোরের হাওয়া আবার দাঁড়িয়ে যেতে পারে। তাহলে আমি যত দেরি করব, তত ব্র্যান্ড ভ্যালু ভোরের হাওয়ার কমে যাবে। দেখুন দেবদূত বাবু, আমি আর 5 জন ব্যবসায়ীর মতো নয় যে সবসময় শুধু নিজের লাভ ক্ষতিটা দেখব। তাই একটা কথা আমি আপনাকে বলতে চাই। আচ্ছা, যদি এই নিউজ পেপারটা না কিনে আমি আপনাকে টাকাটা দিই, আপনি তারপর রিকভার করে না হয় টাকাটা শোধ করে দেবেন, তাতে হবে? অনেক বড় কথা বলে ফেললেন। মানে আপনাকে যে কিভাবে ধন্যবাদ জানাবো তার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। দেখুন, এই সময় আপনাকে কি আর বলবো, আমার বন্ধু, আমার আত্মীয় যারা মুখ ফিরিয়ে নিয়েছে, এরকম একটা সময় আপনি এই কথাগুলো বলছেন, আপনাকে যে কিভাবে ধন্যবাদ জানাবো তার শব্দই আমি খুঁজে পাচ্ছি না। দেখুন, আমার খবরের কাগজ আমার মনের খিদে মেটায়। আমার অন্য ব্যবসা আছে, তাই নতুন ভোরের ক্ষেত্রে আমি শুধু ব্যবসায়িক দিকটাতে ফোকাস করা পছন্দ করি না। আর তাই যদি হতো, তাহলে আমি এতক্ষণে আপনার প্রস্তাবটা লুফে নিতাম। আর সেটা আমি করতে চাই না বলেই আপনাকে ওই প্রস্তাবটা দেওয়া।
আপনার প্রস্তাবটা খুব লোভনীয়, কিন্তু লোভনীয় হলেও আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। তার কারণ আমি তো জানি ভাঁড়টায় ফুটো হয়ে গেছে। এবার যতই জল ঢালি না কেন, সে ভাঁড়ে জল থাকবে না। আর সত্যি কথা বলতে গেলে যে টিমটা আমার ছিল, সে টিমটাও আজ আমার কাছে নেই। তাই আমি বিক্রি করে দিতে চাই। হ্যাঁ বুঝলাম, কিন্তু কোনো কিন্তুই না। প্র্যাকটিক্যাল হয়ে যদি কথাটা ভাবেন, তাহলে আজ যদি আপনি আমার নিউজ পেপারটা কেনেন, তাহলে মার্কেটে আপনার ব্র্যান্ড ভ্যালুটাই বাড়বে। দেখুন, ব্যাপারটা খুবই সিম্পল। পাঠকরা বুঝবে যে নতুন ভোরের কাছে আমরা হেরে গেছি, ফলে তাতে আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়বে, তাতে আপনার লাভ। আর এই মুহূর্তে আপনার লাভই আমার লাভ। সেটা ঠিক কিভাবে আমি বুঝতে পারলাম না। নতুন ভোরের যত উন্নতি হবে, তত আমনের উন্নতি হবে, আর তাতেই আমি খুশি হব। তার কারণ সারা জীবন আমি আমনের জন্য কিছু করতে পারিনি, এইটুকু অন্তত করি। আর এই যে পদক্ষেপগুলো নিচ্ছি, তাতে আমার কোনো আক্ষেপ নেই। তার কারণ ভোরের হাওয়া আপনার হাতে গেলে উন্নতি করবে, বাঁচবে, আর আমার হাতে থেকে গেলে আমি বাঁচাতে পারবো না। এসব আপনি কি বলছেন? যেটা সত্যি সেটাই বলছি। ঠিক আছে, আমি একটু ভেবে দেখি। তবে আমি আপনার থেকে একটা পজিটিভ রিপ্লাই আশা করছি। আচ্ছা, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব, মানে যদি কিছু মনে না করেন। না না, কোনো কিছুই মনে করার নেই, আপনি জিজ্ঞেস করুন না। আচ্ছা, আপনি এরপর কি করবেন ভাবছেন? হারিয়ে যাওয়া দেবদূত বনি সিনহাকে খুঁজবো। বুঝলাম না, ঠিক কি বলতে চাইছেন? দেখুন, ছাত্র জীবনে অনেক স্বপ্ন ছিল আমার। তার মধ্যে প্রধান একটা স্বপ্ন দেখতাম, এই সমাজকে বদলাবো। আর ঠিক সেই কারণেই আমি এই ভোরের হাওয়াটা ওপেন করেছিলাম, যাতে সমাজকে বদলাতে পারি। কিন্তু যেই ব্যবসা বাড়তে থাকলো, আমি নিজের আদর্শ থেকে সরে গেলাম। শেষমেশ আদর্শটা রয়ে গেল কাগজের ট্যাগ লাইনে। ফলে আজকে ভীষণভাবে ইচ্ছে করে আমার সেই গোড়ার দিকে দেখা স্বপ্ন, সেই স্বপ্নে ফিরে যাবার। হ্যাঁ বুঝলাম। আসলে নিউজ পেপারটা তো আপনার স্বপ্ন পূরণের মাধ্যম ছিল। এখন কি করবেন? স্কুল। প্রত্যেকটা গ্রামে একটা করে স্কুল খুলবো। কারণ একটা জিনিস আমি রিয়েলাইজ করেছি, যে শিক্ষাই হলো একমাত্র অস্ত্র যেটা দিয়ে আমরা আমাদের সমাজকে বদলে দিতে পারি। দেখুন, এটা তো একটা সমাজসেবামূলক কাজ হবে। আপনি তো ওই গ্রামগুলোতে স্কুল খুলে ব্যবসা করতে পারবেন না, এতে সংসার চলবে কি করে? আমি তো ব্যবসা করতে চাইও না, এই সব থেকে রিটায়ারমেন্ট নিতে চাই। বলেছিলাম না, আমার আগের স্বপ্নে আমি ফিরে যেতে চাই। যেটুকু বাঁচবে তাতে আমার ডাল ভাত জোগাড় হয়ে যাবে। বাবুলাল, এসো। আমি না খুব একটা চা ভক্ত না, আমি কফি ভক্ত। তবে চা যখন খেতে হয়, এই বাবুলালের হাতে চাই খাই, খুব ভালো চা খায়। খান না। সত্যি অসাধারণ। এত ভালো চা আমি বহুদিন খাইনি। খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার। এবার তুমি এসো। ওকে স্যার। আপনাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলুন। আমার বেসিক্যালি আপনাকে একটা কথাই বলার ছিল। ভোরের হাওয়ায় না অনেকগুলো কর্মচারী কাজ করে, সেটা তো আপনি জানেন। এবার আপনি যদি ডিসাইড করেন যে আপনি আমার খবরের কাগজটা কিনবেন, একটু যদি দেখেন যে যাতে তাদের চাকরিটা থেকে যায়। না না, এ আপনি কি বলছেন? কারো কাজ যাবে না, সবার কাজ থাকবে। যাকে সত্যি আমি নিশ্চিন্ত হলাম।
আপনি প্রিন্সিপালি ডিসাইড করে ফেলেছেন যে আপনি খবরের কাগজটাকে কিনবেন। ভালো ধরেছেন, তবে আমার কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আপনাকে আমাদের কাগজে প্রধান উপদেষ্টা হিসেবে জয়েন করতে হবে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই